আরে আমাকে তো কন্টিনিউয়াসলি লোকজন বলে যাচ্ছেন মশাই প্রবলেম নিয়ে বলছেন, সমাধান নিয়ে বলছেন না। যারা আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 দেখেছেন, খুব ক্লিয়ারলি আমি সমাধানগুলো বলি। আপনি শোনেন না, শোনার অভিজ্ঞতা নেই তো কী করে করবো? শুনতে তো হবে না। তো চলুন আমি আজকে হর্ষিত আরোরা বলে একটা মেয়ের কথা বলি। এই মেয়েটির না কোনো পিএইচডি ডিগ্রি নেই, এমটেক ডিগ্রি নেই, বিটেক ডিগ্রি নেই, ক্লাস 10 পাস করার সার্টিফিকেট পর্যন্ত নেই। জাস্ট বিলিভ দ্যাট যে এই মেয়েটির ক্লাস 10 পাস করার সার্টিফিকেট নেই, মেয়েটি আজকে 6,000 কোটি টাকার মালিক, আমেরিকায় বসে সিলিকন ভ্যালিতে একটা সাহারানপুর, আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো ধ্যারে গোবিন্দপুর আছে ওইরকম একটা শহর সাহারানপুরের মেয়ে, সেখান থেকে সে উঠে কারুর সহায়তায় নেয়, তার কোনো গডফাদার ছিল না, নিজের চেষ্টায় আজকে আমেরিকাতে হাজার হাজার কোটি টাকার মালিক, তার বয়স 30-এর কম। এটা সম্ভব হলো কী করে? তাহলে আমরা তার জীবনীটা দেখি। মেয়েটির বাবা একটি ভুল করে ফেলেছিল। মেয়েটির বাবা মেয়েটিকে ভালোবাসতো, তো তাকে একটা কম্পিউটার কিনে দেয় তার জন্মদিন, 15 বছর বয়সে। মেয়েটি কম্পিউটার হাতে পাওয়ার পর থেকে সে নিজেই প্রোগ্রামিং করতে থাকে, নিজেই শিখতে থাকে, এবং যখন তার বয়স 16 বছর সে বুঝতে পারে এইসব স্কুলের কলেজের পড়াশোনা করে সময় নষ্ট করা তার দ্বারা হবে না। ওকে, থ্যাঙ্কফুলি আমাদের এবং সাপোর্টিং বাবা মা ছিল না, কিছুটা সাপোর্টিং ছিল। তো যাকে সে 16 বছর বয়সের মধ্যেই একটা নিজস্ব সফটওয়্যার তৈরি করে ফেলে ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জন্য। এইবার সেই সফটওয়্যারটা সে বিক্রিও করে ফেলে এবং করে কিছু টাকার মালিকও হয়। ততদিনে সে স্কুল ড্রপ আউট করে দিয়েছে। শুধু তাই নয়, তার সফটওয়্যারটা জনপ্রিয় হয়। এটা দেখে ওয়াই কম্বিনেটর, যেটা আমেরিকার ইয়ং এন্টারপ্রেনারদেরকে গ্রুম করে এবং তারা গোটা বিশ্ব জুড়ে ফেলোশিপ দেয়, তুমি যদি খুব ভালো এন্টারপ্রেনার হও, টেক এন্টারপ্রেনার হও, তোমাকে আমরা আমেরিকায় আনবো। তাকে ওয়ান ভিসাতে স্পন্সর করে ওয়াই কম্বিনেটর। ওয়াই কম্বিনেটরকে সে হচ্ছে পিটার থাইলের সংস্থা, যেখান থেকে অ্যাকচুয়ালি স্যাম অল্টম্যান আগে চেয়ারম্যান ছিল। স্যাম অল্টম্যান সেখানে মানে প্রেসিডেন্ট ছিলেন আগে, মানে যিনি ওপেন এআই প্রতিষ্ঠাতা, এবং পিটার থাইলকে যিনি ট্রাম্পকে টাকা দিয়ে চালান, ইলন মাস্কও তার বন্ধু। এরা হচ্ছে পেপাল মাফিয়ার অংশ। ভাবুন, একটা সাহারানপুরের মেয়ে পিটার থাইলের সংস্থা ওয়াই কম্বিনেটরের থ্রু দিয়ে ওয়ান ভিসা পেয়ে গেল। ওয়ান ভিসা কী জিনিস? ওয়ান ভিসা আমেরিকায় সবচেয়ে প্রেস্টিজিয়াস ভিসা। খুব লিমিটেড কিছু লোককে দেওয়া হয় যাদের একদম এক্সট্রাঅর্ডিনারি প্রুভেন ক্যালিবার আছে। তো ওর এই ভিসা অ্যাপ্লিকেশন এক্সট্রাঅর্ডিনারি প্রুভেন ক্যালিবার কী ছিল? যে এই মেয়েটা 16 বছর বয়সের মধ্যে একটা পৃথিবী বিখ্যাত সফটওয়্যার বানিয়ে ফেলেছে, সুতরাং তার ডেফিনেটলি এক্সট্রাঅর্ডিনারি ক্যালিবার আছে। তার কিন্তু পিএইচডি ডিগ্রি নেই, কোনো পাবলিকেশন নেই, স্কুল সার্টিফিকেট পর্যন্ত নেই। আমেরিকাতে এসে ওয়াই কমিউনিটি এসে সে নিজে আমেরিকার ট্রাক ড্রাইভার। বুঝুন, একটা উত্তরপ্রদেশের গ্রামের শহরের মেয়ে, এটা ছোট শহরের মেয়ে, সে এখানকার ট্রাক ড্রাইভার যারা কিনা হার্ডকোর আমেরিকান, অ্যাকসেন্টের প্রবলেম আছে, তাদের সাথে সে দিনের পর দিন কাটিয়েছে তাদের সমস্যাগুলো বোঝার জন্য, তাদের প্রবলেমটা কি। এইভাবে বুঝতে বলতে অ্যাটোস বি বলেছে একটা অ্যাপ বানায়, যা মোস্টলি এখানকার ট্রাক ড্রাইভারদের প্রবলেম। আমেরিকার 30,000 ট্রাক ড্রাইভার এখন তার সেই অ্যাপের মেম্বার, এবং তার কোম্পানির ভ্যালুয়েশন এখন 6,000 কোটি টাকার ওপরে। এবং সে যে সফটওয়্যারটা সাকসেসফুলি বানাতে পেরেছে, কারণ সে দিনের পর দিন ট্রাক ড্রাইভারদের সাথে সময় কাটিয়ে সে বুঝেছিল তাদের প্রবলেম কী, সেই অনুযায়ী সে প্রোডাক্ট বানিয়েছে। আপনারা তো সমাধান চাইছিলেন, সমাধান কিন্তু আমি বারবার বলছি, প্রোডাক্ট বানাও, প্রোডাক্ট বানাও, প্রোডাক্ট বানাও। স্কুলে থাকতে থাকতে প্রোডাক্ট বানানো শেখো। ফালতু স্কুলে সাবজেক্ট পড়ে 2 ঘন্টার বেশি, যদি স্কুলের ডিগ্রি চাও 2 ঘন্টা স্কুলের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তার বেশি লাগার কথা না। বারবার বলছি, আপনার ছেলে যদি লার্নিং স্কিল যদি ঠিক থাকে, সিবিএসই, আইসিসি বোর্ড, বেঙ্গল বোর্ড, মাধ্যমিক পর্যন্ত যেটুকু সিলেবাস আছে, নো ম্যাটার হুইচ সাবজেক্ট ইট ইজ, পিস অফ শিট, কিছু নেই ওর মধ্যে। ওকে, ক্লাস 12 পর্যন্তই বোর্ডের সিলেবাসে কিচ্ছু নেই। ওইটুকু পড়তে যদি কারোর সময় লাগে, কষ্ট লাগে, আপনার ছেলের সিরিয়াস লেভেলের লার্নিং ডিফিকাল্টি আছে, এটা আমি বারবার করে বলছি। এবং সেই লার্নিং ডিফিকাল্টিগুলো কী করে সলভ করতে হবে তারও ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ একাধিক আছে, সার্চ করলেই পাবেন। তাহলে বাকি যে সময়টা থাকবে, আমি বারবার বলছি, কাজে লাগাও, শরীরচর্চা করো, প্রোডাক্ট বানানো শেখো। এআই দিয়ে আজকাল প্রোডাক্ট, আজকে হর্ষিতা যেটা করেছিল ওর সময় অনেক ডিফিকাল্ট ছিল। আজকে এআই দিয়ে সব প্রোডাক্ট বানানোর কোনো ব্যাপারই না, অনেক ইজিলি বানিয়ে দেওয়া যাবে, রাইট? কেউ অল্প কোড জেনেও করে ফেলতে পারে।
আজকে তো আরও থেকে বেশি সুবিধা আছে। সে একটা একটা গ্রামীণ শহরের মেয়ে, ছেলেও না, বাচ্চা, এর কোনো কিছুই কিন্তু তার বাধা হলো না। কেন বাধা হলো না? কারণ তার নিজের উপর বিশ্বাস ছিল, আমি এটা পারবো, আমি এটা করবো এবং আমি এটা করবো। এবং আরও একটা ব্যাপার ছিল যে সে বেসিক্যালি ভেরি নিখুঁত, মানে ভেরি ডিটেল ওরিয়েন্টেড, যে আমি যে প্রবলেমটা করবো সেই প্রবলেমটা আমি খুব ভালোভাবে জানি। তো আপনি কি আপনার ছেলেকে সেভাবে শিক্ষা দিচ্ছেন না? সে 10টা টিউশনের কাছে যাচ্ছে, সে যেই জন্য চেষ্টা করবে, নিটের জন্য চেষ্টা করবে, এই করবে, নিটের জন্য করেও বেকার হবে, যেই জন্য করেও আগামী দিনে বেকার হবে। আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ভেরি আপফ্রন্ট, কারণ অবভিয়াসলি এআইয়ের জন্য স্কোপ কমে আসছে ট্র্যাডিশনাল শিক্ষার। যারা প্রোডাক্ট বানাতে পারবে হ্যান্ডস অন, তবে হ্যাঁ, মানে যারা যেই করে আইআইটি যেইতে, যারা যেই অ্যাডভান্স করে যাবে, তারা কি আর বসে থাকবে? তারাও আইআইটিতে সেই প্রোডাক্ট বানানোই শিখতে হবে, নাহলে উপায় নেই। কারণ আজকে ক্লাসরুমের শিক্ষা মাস্টারমশাইরা যা পড়াচ্ছেন, দ্যাট ইজ বিকামিং ইউজলেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাস্টারমশাইদের শুনতে ভালো লাগে না, তারা আমাকে গালাগাল দেন, বাট ইটস এ ফ্যাক্ট। এখন ইন্ডিয়াকে যদি ঘুরে দাঁড়াতে হয়, দেখুন এই হর্ষিত মেয়েটা ইন্ডিয়াতেই প্রথম প্রোডাক্ট তৈরি করেছিল, কিন্তু তাকেও ইন্ডিয়া ছাড়তে হলো। এগেন, গেইন টু আমেরিকা, লস টু ইন্ডিয়া। তো যারা ইন্ডিয়ার আচ্ছে দিন বলেন, এবার বুঝুন যে আমেরিকার স্ট্রেংথটা কোথায়। দে আর গেটিং অল দ্য ট্যালেন্ট। কেন অল দ্য ট্যালেন্ট? বিকজ দে আর গিভিং দ্যাট ইকোসিস্টেম। তাদের সেই ইকোসিস্টেমটা তারা দিতে পারছে, রাইট? আমি এটাও আজকে বলবো, আজকে বাংলায় যারা এন্টারপ্রেনার হতে চাইছে, এখনও বাংলায় কোন ইকোসিস্টেম নেই। হয়তো আগামী দিনে বিজেপি আসছে, বাংলা ইকোসিস্টেম আশা করি আগামী 5 বছরের মধ্যে তৈরি হবে, যেটা তৃণমূল বা সিপিএম থাকলে জীবনে জিন্দেগিতে তৈরি হতো না। তো কিন্তু তারা ব্যাঙ্গালোর কিংবা পুনেতে গিয়ে অনেক স্টার্ট আপ তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও প্রচুর সাকসেস স্টোরি স্টার্ট আপ আছে, যদিও ব্যর্থতাও আছে, বিকজ এগুলো ডিপটেক স্টার্ট আপ নয়, অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান 3% মার্কেটের উপর বেস করা স্টার্ট আপ, বাট ফাইন, দে আর ডুইং ওকে। তো এটা একটা শিক্ষা যে আপনি যদি বলতে চান আমার কাছে যে সমাধান কি, আমি কি বলবো যে এই মাস্টারমশাইয়ের কাছে গেলে তুমি যেইতে ভালো করবে, এই মাস্টারমশাইয়ের কাছে গেলে নিটে ভালো করবে? আমি একবারও বলছি না। আমি লাস্ট 3 বছর ধরে একটা কথাই বলে আসছি, আপনার ছেলেমেয়ের মধ্যে এন্টারপ্রেনার মাইন্ডসেট, বিজনেস মাইন্ডসেট তৈরি করুন। আর সেটা না করতে পারলে সে অলরেডি পিছিয়ে যাচ্ছে। ইট ডাজন্ট ম্যাটার যে সে ফিজিসিস্ট হতে চায়, ম্যাথামেটিশিয়ান হতে চায়, রিসার্চার হতে চায়, না কি হতে চায়, সব হতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু সব ফিল্ডে তার সেলস মার্কেটিংয়ের দক্ষতা থাকা চাই, বিজনেসের দক্ষতা থাকা চাই। আর আজকালকার দিনে নোবেল লরিয়েটটা আপনার দেখুন, লাস্ট 20 বছরের নোবেল লরিয়েটদের দেখুন, প্রত্যেকে বিলিয়নার হয়ে গেছে নিজেদের কোম্পানি খুলে ব্যবসা করে। অর্থাৎ যারা বিজ্ঞানে নোবেল প্রাইজ পাচ্ছে, তারা পর্যন্ত ব্যবসা করছে। ওকে, তো একটা জিনিস বুঝুন যে বাঙালির বামপন্থীরা আপনার মাথা খেয়েছে, এবং অধিকাংশ তাদের মধ্যে কিন্তু যথেষ্ট শিক্ষিত নয়। আমি খুব এটা দায়িত্ব নিয়ে বলছি। ওকে, তো যদি বাঁচতে চান, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে নতুনভাবে চিন্তা করুন। কীভাবে চিন্তা করবেন? এগেন, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000 নামে এটা বারবার করে বলছি। অনেক রকম এরকম অর্ষিত আওড়ার গল্প আমি বলেছি, অনেকজনের কথা বলেছি, আমি নিজেও যেটা এক্সপিরিয়েন্স করছি। ঠিক আছে, গিভ দ্যাট কনফিডেন্স টু ইয়োর চিলড্রেন।